হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু এবং আজ আমরা এমন একটি মুহূর্তের কথা বলবো যা শুধু জয়ের উজ্জ্বলতাই বাড়ায়নি, লক্ষ লক্ষ ভারতীয়র হৃদয় ছুঁয়ে গিয়েছিল। প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছিল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যখন চারিদিকে উৎসাহবার আতশবাজির রোশনাই, তখন এই ঐতিহাসিক জয়ের সবচেয়ে বড় নায়িকা হয়ে উঠেছিলেন তরুণ বিস্ফোরক ব্যাটসম্যান শেফালি ভার্মা। ফাইনালে তার পারফরম্যান্স ছিল স্বপ্নের মতো। শেফালি ভার্মা ফাইনালে ৮৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন, পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নেন। স্বাভাবিকভাবেই তিনি জেতেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। কিন্তু পুরস্কার মঞ্চে পুরস্কার পাওয়ার ঠিক পরেই তিনি যা করলেন তা কোটি কোটি ক্রিকেট ভক্তকে নাড়া দিয়ে গেল। শেফালি পুরস্কারটি নিজে না রেখে মঞ্চেই তার একজন সতীর্থের হাতে তুলে দেন। কেন? এটা কি শুধুই আবেগ ছিল, নাকি এর পিছনে লুকিয়ে ছিল টিম ইন্ডিয়ার জয়ের আসল রহস্য? প্রতিকার আওয়ালের গল্প। শেফালির এই আচরণ যার জন্য বিশেষ হয়ে উঠেছিল তিনি হলেন প্রতিকার আওয়াল। আসুন পুরো গল্পটা বুঝে নিই, কারণ এটা কেবল ক্রিকেটের গল্প নয়, এটা ত্যাগ, বন্ধুত্ব আর দলের জন্য খেলার প্রতি আবেগের গল্প। প্রতিকা ছিলেন একজন অত্যন্ত পরিশ্রমী এবং প্রতিশ্রুতিশীল খেলোয়াড়। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলার স্বপ্ন নিয়ে তিনি পুরো টুর্নামেন্টের দলের সঙ্গে অনুশীলন করেছিলেন, ঘাম ঝরিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শেষ লিগ পর্যায়ের ম্যাচেই তিনি আঘাত পান। এই চোট তার বিশ্বকাপের স্বপ্ন ভেঙে দেয়। প্রতিকার এই চোটের কারণেই টিম ম্যানেজমেন্ট তার বদলে শেফালি ভার্মাকে দলে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়। শেফালির জন্য এটি ছিল বিশাল এক সুযোগ, কিন্তু তিনি জানতেন তার এই সুযোগটি এসেছে প্রতিকার ত্যাগের বিনিময়ে। ভাবুন তো, ফাইনাল জেতার পর শেফালির মনে কী চলছিল? তিনি জানতেন প্রতিকা আহত না হলে হয়তো তিনি ফাইনালে খেলার সুযোগ পেতেন না। তিনি এটাও বুঝতেন বিশ্বকাপ জেতার পরেও মাঠে না থাকার যন্ত্রণা প্রতিকার জন্য কতটা গভীর হবে। যখন শেফালি ব্যক্তিগত নৈপুণ্যে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতলেন, তখন তার সামনে একটি প্রশ্ন ছিল, তিনি কি শুধু নিজের সাফল্য উদযাপন করবেন, নাকি পুরো দলকে, বিশেষ করে সেই খেলোয়াড়কে গর্বিত করবেন যিনি চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন? এই চ্যালেঞ্জটি বুঝতে পেরেই তিনি তার পথ বেছে নিলেন, পুরস্কারটি প্রতিকাকে উৎসর্গ করা। এর মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে তিনি শুধু একজন তারকা নন, বরং একজন সত্যিকারের দলনেতা। যদিও তিনি অধিনায়ক নন, যিনি অদৃশ্য অবদানগুলোকেও সম্মান করতে জানেন। শেফালির এই কাজটি কেবল একটি পুরস্কার দেওয়া ছিল না, এটি ভারতীয় ক্রিকেটে একটি নতুন সংস্কৃতির প্রতিষ্ঠা। বিশ্বকাপ ফাইনাল দেখতে দেখতে প্রতিকার কষ্ট নিশ্চয়ই কম ছিল না। শেফালি তাকে পুরস্কার দিয়ে এই গভীর বার্তা দিলেন যে এই জয় আপনারও, এবং আপনার ত্যাগ বৃথা যায়নি। এই পুরস্কার শারীরিক চোট সারাতে না পারলেও প্রতিকাকে মানসিকভাবে এই জয়ের অবিচ্ছেদ্য অংশ করে তুলল। মাত্র ২০-২১ বছর বয়সে এত বড় সাফল্যের পরেও শেফালি যে পরিণকতা দেখালেন তা সত্যিই বিরল। একজন সাধারণ খেলোয়াড় এই পুরস্কার নিজেই উদযাপন করতেন, কিন্তু শেফালি তা না করে দলের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধার এমন এক বন্ধন তৈরি করলেন যা যে কোনো প্রেরণাদায়ক বক্তৃতার চেয়েও শক্তিশালী। এই আচরণ ভারতীয় মহিলা ক্রিকেট দলের মধ্যে একটি নতুন মানদণ্ড তৈরি করল, যেখানে দল স্বার্থের ঊর্ধ্বে। এই সংস্কৃতি নিশ্চিত করে যে বেঞ্চে থাকা খেলোয়াড়রাও মাঠের খেলোয়াড়দের মতোই অনুপ্রাণিত থাকেন। এই ধরনের মানসিকতাই একটি দলকে অপরাজয় করে তোলে, কারণ তখন প্রতিটি খেলোয়াড় অন্য খেলোয়াড়ের জন্য খেলতে শুরু করে। এই অঙ্গভঙ্গি দেখিয়ে দিল যে শেফালি ভার্মা কেবল রেকর্ড বা নিজের নামের দিকে মনোযোগী নন, তিনি টিম প্লেয়ারের আসল সংজ্ঞা। এই ঘটনাটি চিরকাল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ত্যাগ ও দলগত মনোভাবের এক শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে লেখা থাকবে। তোমার যদি এই রকম আরও কোনো অনুপ্রেরণামূলক ঘটনা বা খেলার বিশ্লেষণ জানতে ইচ্ছে করে, তবে আমাকে বলতে পারো।